বেশ লম্বা প্রশ্ন। এক ভাই এখানে থাকেন, কিন্তু তার দেশের অবস্থা বা এলাকার অবস্থা, যেসব বেদাতগুলি চলছে তার মধ্যে একটি জঘন্য বেদাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন। বলছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের গ্রামের কেন্দ্রীয় ঈদগাহে বার্ষিক বড় খতম হয়। আজ প্রায় 5 বছর যাবৎ মৃত এবং জীবিতদের দোয়া মাগফেরাতের উদ্দেশ্যে, দোয়া মাগফেরাতের জন্য বড় খতম করতে হবে এমন বিধান শরীয়তে নেই। এটি প্রাথমিক সংক্ষেপে উত্তর দিলাম। তারপরে ভাই বলছেন, আর এই বড় খতমের আয়োজক হলো কিছু বেদাতি আর পীরের অনুসারী হুজুর এবং গ্রামের কিছু লোক। আল্লাহ তাদের সকলকে হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন, ওহির বিধান কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বড় খতম পরিচালনার জন্য একজন পীরে কামেলকে 2-3 মাস আগ থেকে দাওয়াত করে রাখতে হয় এবং তাকে মোটা অঙ্কের হাদিয়াও উপঢৌকন দিতে হয়। উনি শুধু খতমের শেষ ভাগে এসে মোনাজাত করেন। এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে একটি আয়াতে এই ধর্ম ব্যবসায়ীদের থেকে কঠোরভাবে সতর্ক করেছেন এবং তাদের সম্পর্কে কঠিন শাস্তির কথা বলেছেন। ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। অনেক ধর্মে গুরু এবং এই পীর পুরোহিত আছে, ধর্ম ব্যবসায়ী, মিনাল আহবার ও রহবান। বিগত জাতির মধ্যে আহবার ইহুদিদের ধর্ম গুরু যারা ছিল পুরোহিত, আর রহবান যারা খ্রিস্টানদের ধর্মযাজক বা পুরোহিত, তাদের সম্পর্কে বলছেন কাসীরা মিনাল আহবার ও রহবান, অধিকাংশ বা অনেক অসংখ্য ধর্মগুরু আর ধর্মযাজক পুরোহিত রয়েছে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, তারা জনগণের ধন সম্পদ ভক্ষণ করে হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায়। জি, ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আরে কিছু খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তাও দেখাইতো, আল্লাহর রাস্তা দেখাইতো, তাও তো কিছু হইতো। তাও না, ওয়াসুদ্দুন আন সাবিল, আল্লাহর রাস্তায় চলতে তারা বাধাগ্রস্ত করে, বাধা সৃষ্টি করে, জাহান্নামের রাস্তা নিয়ে যায়, শয়তানের রাস্তা নিয়ে যায়। এক তো শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিল, শেষ পরিণাম, আর ধন সম্পদ লুটে খেল। এই আয়াত পুরোপুরি ফিট হচ্ছে এই মুসলিম সমাজের বেদাতি পীর পুরোহিত ধর্ম ব্যবসায়ীদের উপর। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, জাতিকে চোখ খুলে দিন পালন, ইসলাম পালনের তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। খতমের দিন সকাল ভোরে ফজরের নামাজের পরই নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী কয়েক গ্রামের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ছোট বড় সবাই অংশ নেয়। তারপর সিমের বিচি বা অন্যান্য দানার মাধ্যমে সুয়া লাখবার দোয়া ইউনুস পাঠ করা হয়। দোয়া ইউনুস কোরআনে কারীমে রয়েছে। জি, যে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুবহানাকা, আল্লাহর তসবিহ, আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত ঘোষণা করা, তাসবিহ করা, মহিমা পেশ করা, তসবিহ হয়ে গেল, তাওহীদ হয়ে গেল, সবচাইতে উত্তম কালেমা এবং উত্তম জিকির হয়ে গেল। তারপরে নিজের ভুল ভ্রান্তির স্বীকারোক্তি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি জালেম অন্যায়কারীদের গুনাহগারদের অন্তর্ভুক্ত, ভুল করেছি, যে তোমার নির্দেশের অপেক্ষা না করে আমি রাগ করে নিজ জাতিকে পরিত্যাগ করে চলে গেছি, যেটা রসুল নবীর জন্য সমীচীন ছিল না বা উচিত ছিল না। এই জন্য আল্লাহ ধরে ফের মাছের পেটে আল্লাহ রাব্বুল পৌঁছে দিয়েছিলেন, মাছের পেট থেকে দোয়া করেছিলেন। জি, ফাজান্নুন ইযহাবা মুগাযিবান, আল্লাহ সূরা কোরআনিকে বলছেন, স্মরণ করো মাছওয়ালা নবীকে, ইযহাবা মুগাযিবান, যখন রাগ করে জাতির ওপর অসন্তুষ্ট হয়ে যখন তারা ঈমান নিয়ে আসে না, অবাধ্য নাফরমান,
রাগ করে চলে গেছিলেন। ফাজান্না আল্লাহ নাকদের আলী, আর তিনি ধারণা করেছিলেন যে আল্লাহ রাস্তা সংকুচিত করবেন না, মানে আল্লাহ পকড়া করে খেয়াল করেননি যে এটা আমার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। ফাজান্না আল্লাহ নাকদের আলী মানে নোজাইয়েক আলী, এই নয় যে আকিদার বিষয়ে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, ক্ষমতাবান হবেন না। কাদার এক ধরনের ক্ষমতার হয়, এইটি অর্থ নয়। নাকদের আলিহ মানে আমি সংকুচিত করব না তার রাস্তাকে, নোদাইয়াক আলিহ তফসির কারা বলছে, এটি সঠিক তফসির। জি, তারপরে তিনি দোয়া করলেন মাছের পেট থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল তার দোয়া শুনেছেন। জি, এইরকম মুমিন মুসলিম যে কোনো ব্যক্তি যদি এইরকম বিপদের সম্মুখীন হয়, বালা মুসিবতে থাকে, দোয়া করে ইউনুস আলাইহিস সালামের দোয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরিমাণ নির্ধারণ করা যে ১৪ লাখ, আর এটার খতমের একটা সিস্টেম তৈরি করা, এ সমস্ত বিদাত। আর কুল্লু বিদাতিন দলাল, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, শয়তানের রাস্তায় চলে যাওয়া, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হওয়া। আর দল বেঁধে পড়তে হবে ভাগ যোগ করে, এটিও বিদাত। তাহলে এতে কয়েকটি বিদাত রয়েছে। জি, সিমের বিচি দিয়ে, অন্ন দানা দিয়ে ১৪ লাখ নির্ধারণ, আর তারপরে সবাই ভাগযোগ করে তুমি এত বড়, তুমি এত বড়, যেমন কোরআন খতমের বেদাতি তরিকা, ঠিক ওই রকমই। আর এইভাবে সবাইকে একত্রিত করার কৌশল হচ্ছে গরু জবাই করে বিরিয়ানির আয়োজন। হ্যাঁ, না হলে তো মানুষ আসবে না। সবাইকে জমজমাট করতে হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, এরকম আমোদ ফুর্তি করার, খাওয়া দাওয়ার, ভোজের। আর সকল হুজুর মোল্লাদেরকে হাদিয়া হিসাবে টাকা দিতে হয়। এই সকল খরচের ব্যয়ভার জোগাড় এলাকাবাসীর থেকে চাঁদা করে নেওয়া হয়। কারো কারো কাছ থেকে টাকার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়, যেমন ৫০০, ১০০০, ২০০০ অথবা এরও অধিক। আমার প্রশ্ন, এখন ভাই প্রশ্ন করছেন, ইসলামে কি এইরকম বড় খতম জায়েজ আছে? না, বিদাত। কারণ এবাদতের আসল হচ্ছে তৌকিফ, মানে শরীয়ত যেখানে থেমে গেছে আপনাকে থেমে যেতে হবে। জোহরে ৪ রাকাত ফরজ, ৪ রাকাতই ফরজ, ৬ পড়লে নেকি হবে না, গোনা হবে, বরং কুফরি হয়ে যাবে। আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, আপনি আল্লাহর বিধান মানলেন না। জি, ঠিক ওই রকমই। জি, হজ আপনাকে হজের দিনগুলিতে করতে হবে, আরাফার দিনে আরাফা থাকতে হবে। কেউ যদি একটা দিন সেই দিন আরাফায় না থেকে সারা বছর থাকে তবু হবে না। তো এবাদত তৌকিফি, এতে হানাফি, শাফি, মালিক, হাম্বলি সমস্ত ওলামার একমত যে এবাদতে প্রমাণ থাকতে হবে। এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে প্রমাণ না থাকলে নিষিদ্ধ, প্রমাণ না থাকলে সেটি বিদাত, নবীর তরিকা নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না থাকলে এর দায়ভার কার ওপর বর্তাবে? যারা এতে অংশ নেবে সবাই গুনাহগার, তবে যার যেমন ভূমিকা সে তত বেশি গুনাহগার। যেমন যারা এখানে পয়সা দেবে তারা গুনাহগার, যারা এইসব মোল্লারা যারা এর নেতৃত্ব দেবে, ধর্মীয় নেতৃত্ব এবং আয়োজন করছে তারা গুনাহগার, এতে যারা এইসব খতম করছে তারা গুনাহগার, এইসব দোয়া ইউনুস পড়ে গুনাহগার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় দোয়া ইউনুস পড়ল না, বরং তারা নিজেদের বাপদাদার তরিকায় ধর্মকর্ম করলো। সুতরাং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ থেকে, তরিকা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে, অন্য পথে চলবে, তারা আমার দলভুক্ত নয়। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ২ নম্বরে জিজ্ঞাসা করছে, এমত অবস্থায় সকলের করণীয় বর্জনে। করণীয় হচ্ছে যে এই রকম বেদাতি অনুষ্ঠান খতমের যে হচ্ছে তাকে সার্বিক দিক থেকে বর্জন করতে হবে, এবং যারা এসব করছে তাদেরকে যথাসাধ্য যার যতটুকু ক্ষমতা রয়েছে কোণঠাসা করার চেষ্টা করতে হবে। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা, এলাকার যারা চেয়ারম্যান রয়েছেন, এমপি রয়েছেন, তারপরে প্রশাসন রয়েছে, তাদের ফরজ এসব অন্যায় কাজে বাধা দেবে। যেমন সৌদি আরবে কোনো শিরক বেদাতের আস্থানা নেই এবং শিরক বেদাতি ধর্মকর্ম করার কোনো রকমের সুযোগ নেই। কোরআন সুন্নাহর কথা বললে আহলান ও সাহলান, না হলে কোনো সুযোগ নেই। ঠিক তেমনি যে কোনো দেশের যারা নেতৃস্থানীয় ব্যক্তি প্রশাসনে রয়েছে তাদের উপর ফরজ এই যে এসবে বাধা দেবে শক্তভাবে।